হ্যালো সবাইকে, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি নতুন ভিডিও। সেটি হলো শুক্তো তৈরি করা। আমি কিভাবে শুক্তো রান্না করি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাই সবার প্রথমেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও বেল আইকন প্রেস করনি তারা বেল আইকন প্রেস করে নাও। সবার প্রথমেই আমি সবজি কেটে নিয়েছি, এই একই রকম লম্বা লম্বা করে নিয়েছি। কিছু বরবটি, পেঁপে, বেগুন, আলু, কাঁচা কলা আর উচ্ছে। দেখতে পাচ্ছ সবগুলোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মোটামুটি কাছাকাছি সাইজ মতো কেটে নিয়েছি। এইবার পালা সবার প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই সবজিগুলোকে ভেজে নেব। সব সবজি ভেজে নিলেও উচ্ছেটা কিন্তু সবার পরে ভাজবো। আর এক সাইডে আমি একটু পরিমাণে আদা আর একটু রাঁধুনি আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। যদিও আমার ব্লেন্ডটা খুব একটা ভালো হয়নি, কেননা আমি জল বেশি দিয়ে ফেলেছিলাম। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি ধীরে ধীরে একটা একটা করে সবজি ভেজে নেব। সব সবজি ভাজার আগে আমি প্রথমে কটা বড়ি ভেজে নিচ্ছি। এখানে আমি বিউলির ডালের বড়ি ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বড়ি ইউজ করতেই পারো। বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি বরবটিগুলো ভেজে দিচ্ছি। সব সবজিগুলোই আমি ভেজে নেব, বিশেষ করে বরবটি, উচ্ছে এগুলোকে আমি পরে যেহেতু দেবো ওর জন্য আগের থেকে একটু ভেজে রেখে নেব। বরবটি ভেজে নিয়েছি, এবার উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা পরে দেবে, কেননা উচ্ছে যদি আমি আগে দিয়ে দিই তাহলে সম্পূর্ণ সবজি তেতো হয়ে যায়। তার জন্য ভেজে আমি তুলে রাখছি। ভাজার সময় একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে তেলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রাঁধুনি ফোড়ন। অনেকে 5 ফোড়নও ফোড়ন দেয়, কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। ফোড়ন হয়ে গেলে তাতে আমি সবার প্রথমে পেঁপে দিয়ে দিচ্ছি, কেননা পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে। পেঁপে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু নুন দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। পেঁপেটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর বাকি সবজিগুলো দেব। ঢাকনা চাপা খুলে দিয়েছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, যেমন আলু, বেগুন আর কাঁচকলা। এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে এগুলোকে আমি একসাথেই দিয়ে দিয়েছি, এগুলোকে আর আলাদা আলাদা করে দিইনি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর একটুক্ষণ নাড়াচাড়া করে এতেও আমি একেবারে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ অনেকটা সেদ্ধ হয়ে এসছে মনে হচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি, উচ্ছে আর বড়িগুলো। আবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি তাতে দিয়ে দেব দুধ। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো, পরে কিন্তু আমি ভুলটা শুধরে নিয়েছি। মানে আমি এখানে উচ্ছেটাও আগেই দিয়ে ফেলেছিলাম, আমি কিন্তু উচ্ছেগুলো সব তুলে নিয়েছি যাতে পুরো শুক্তোটাই তেতো না হয়ে যায়। এইবার দুধের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জল, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেকে কিন্তু শুক্তোতে হলুদ ইউজ করে না, কিন্তু আমি একদম অল্প একটু হলুদ দিয়েছিলাম, কেননা তরকারিতে একটু হলুদ না হলে আমার আবার ভালো লাগে না। তার জন্য আমি একটুখানি হলুদ ইউজ করেছিলাম। আর একই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলতেই রেডি হয়ে এসছে আমার শুক্তো। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।